কাকলী ক্যাম্পাসের গতকালকের যে আবহ ছিল আজকে কিন্তু তার পুরোপুরি বিপরীত। সকাল থেকে আমরা দেখেছি ক্যাম্পাসে এক ধরনের শুনশান নীরবতা, খুব কম সংখ্যক শিক্ষার্থী চলাফেরা আমরা দেখেছি। তবে অতিরিক্ত কোনো পুলিশ কোথাও দেখিনি। হলগুলোর সামনে আমরা গিয়েছি, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জিয়া হল সহ অন্যান্য হলগুলোর বাইরের যে প্রধান গেট সেই গেট খোলা আছে, শিক্ষার্থীদের কিছু আসা যাওয়া আমরা দেখেছি। তবে একই সাথে বলতে হয় যে আমরা বিভিন্ন হল থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখেছি। তাদের সাথে কথা বলেছি যে তারা কোথায় যাচ্ছে। তাদের অনেকেই জানিয়েছেন যে বাড়ি থেকে তাদের ফোন আসছে, দুশ্চিন্তা করছে অভিভাবকরা, সেই কারণে কেউ কেউ চলে যাচ্ছে। তাদের কেউ কেউ স্বেচ্ছায় যাচ্ছে, আবার কারো কারোর সাথে আমরা কথা বলেছি কেউ কেউ এক ধরনের অদৃশ্য চাপের কারণে কিংবা একটা পরিস্থিতির কারণে হলে হয়তো থাকাটাকে এই মুহূর্তে নিরাপদ বোধ করছেন না, কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন। এই হলো সার্বিক অবস্থা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক বিজয় ৭১ হলের পাশে, এখানে যে প্রশাসনিক ভবন, সেই ভবনের সামনে শিক্ষকদের একটি কর্মসূচি চলছে পেনশনকে কেন্দ্র করে। বেলা ১:৩০টায় রাজু ভাস্কর্যের সামনে যে কর্মসূচি আছে ছাত্রলীগের, আর বিপরীতে ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যদিও এই আন্দোলনে সকল ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানানো হয়েছে যোগ দেওয়ার জন্য। সব মিলে যে পরিস্থিতি, এখন যে পরিস্থিতিটা ক্যাম্পাসে এবং হলগুলোতে আমরা খবর নিয়েছি, হলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে। আমরা সূর্য সেন হলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। সাধারণভাবে সেখানে হয়তো ১,৫০০ স্টুডেন্ট থাকে, কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। তাহলে যে বিকেলের কর্মসূচি, সেই বিকেলের কর্মসূচি বাস্তবায়নের জন্য কেউ কেউ অন্য জায়গা থেকে এসে যুক্ত হতে পারেন বলে আন্দোলন সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে ছাত্রলীগের সাথেও আমাদের যোগাযোগ করেছি। তারা তাদের কর্মসূচি, যেটি কোটা আন্দোলনের নামে অস্থিরতা তৈরির যে চেষ্টা, সেই চেষ্টা প্রতিহত করার জন্য তারা রাজু ভাস্কর্যের সামনে দুপুর ১:৩০টার আগে থেকেই অবস্থান নেবেন এবং তাদের আগের অবস্থানের পরিবর্তন হয়নি, অর্থাৎ যে কোনো ধরনের অস্থিরতা মোকাবেলায় তারা শক্ত অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে আজকের ক্যাম্পাসের পরিস্থিতি থমথমেই বলা যায়। কাকলী। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যেতে চাই সাভারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপুর কাছে। অপু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম যে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম। তো ক্যাম্পাসের কি অবস্থা জাহাঙ্গীরনগরে, একটু জানাবেন আমাদের। কাকলী, রাতভর আন্দোলনকারী পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের পর এখন কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত, একেবারেই পুলিশের নিয়ন্ত্রণে, গোটা এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। ছাত্র বা আন্দোলনকারী অথবা ছাত্রলীগকে কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে আমরা কথা বলেছি, আমাদেরকে যেটি জানিয়েছেন যে আন্দোলনকারীরা যেটি জানিয়েছেন যে তাদের কর্মসূচি রয়েছে ৩টায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩টায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করবেন এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা সড়ক অবরোধ করবেন। এর বাইরে ছাত্রলীগ কিন্তু আগে ঘোষণা দিয়ে রাখছে তাদের যে কোনো নাশকতা, কোটা আন্দোলনকারীদের যে কোনো নাশকতা তারা প্রতিহত করবেন। সেভাবে তারাও প্রস্তুতি নিয়েছেন বা তারাও কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত কিন্তু গতকালকে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, তার লক্ষণ কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো সড়ক অবরোধ করে যে রাখা ছিল পাইপ এবং গাছের গুঁড়ি দিয়ে, সেগুলো এখনো বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো শিক্ষার্থীদের, কারণ আপনি জানেন যে শিক্ষকদেরও একটি আন্দোলন রয়েছে, সেই জন্য কিন্তু ক্লাস কার্যক্রম নেই, একেবারেই নেই। কর্মচারী, শিক্ষক সবাই আন্দোলনে রয়েছে। সেই হিসাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম বলেন বা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একেবারেই নেই। শুধু আন্দোলন নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশ পুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, অন্তপক্ষে ৮ প্লাটুন পুলিশ কিন্তু বিশ্ববিদ্যালয়ে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। কাকলী। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।